নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল উঠে পড়েছি, তো চলে যাব আজকে নৈহাটির বড়মার মন্দিরে। তো এখন বাজে, তোমাদেরকে দেখায় কটা বাজে। এখন বাজে ঘড়িতে 4:30, ভোর 4:30। তো এখন আমরা বেরিয়ে যাব। তো যেতে যেতে তোমাদেরকে বলবো কেন আমরা এত তাড়াতাড়ি যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এই যে এই দুটো রেডি হয়ে গেছে, সকাল সকাল উঠে খেলাধুলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, চলো 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 চলো। এখন আমরা বাইরেও বেরিয়ে পড়েছি, আর বাইরেটাও কিন্তু খুব অন্ধকার। আর এই দুই ভাইয়ের তো খুব মজা ঘুরতে যাওয়ার নাম শুনলে। তো ভাবছিলাম আমরা হেঁটে হেঁটে যাব, কিন্তু এখানে টোটোও পেয়ে গেছি। আজকে ছিল ট্রেন লেট, তো আমরা স্টেশনে ঢোকার আগেই দেখি খবর হয়ে গেছে আমরা যেই ট্রেনটায় যাব তো তার আগের ট্রেনটাই ঢুকে গেছে। তো আমাদের ননদ আর ননদের বড় মেয়ে যাবে, তো তারা না আর উঠতে পারেনি সেই ট্রেনটায়, তো তারা পরের ট্রেনটায় এসেছিল। আর যেই কারণে আমরা তাড়াতাড়ি এসেছি, কারণ আমার ননদের তো জানোই তোমরা যে দশকর্মের দোকান আছে, আর আজকে মাঘ মাসের পূর্ণিমা ছিল। তো যেই কারণেই তাড়াতাড়ি আসা, যে তাড়াতাড়ি ওরাও চলে যেতে পারবে। আর আমাদেরও না মানত ছিল, মানে আমার মানত ছিল, তো সেই জন্যই ভোর ভোর চলে এসেছি। আর এত সকালে না ভিড়টাও কম ছিল, তো আমার তো মানত ছিল বললামই। তো তার জন্য আমি আর ওর বাবা চলে গেছিলাম গঙ্গায় স্নান করতে। তো আমি স্নান করব, আর ওরা লাইনে দাঁড়িয়েছিল, কারণ আমাদেরকে তো ঢুকতে দেবে, ওদেরকে তো আর ঢুকতে দেবে না লাইন ছাড়া। তো ওরা লাইন দিয়েই ঢুকেছিল, আর আমি স্নান করে দণ্ডি কেটে তারপর আমরা গেছিলাম। তো আমাদের তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল, কোনো লাইন লাগেনি আমাদের। তারপর ভালো মতন মায়ের পুজো দিয়ে আমরা আবার গঙ্গার দিকে চলে এসেছিলাম। আর এদের দুই ভাইয়ের তো সবসময় বায়না থাকেই কিছু না কিছু কেনার, আর এদিকে না সবাই ব্যাগ নিয়ে নিচ্ছিল। আমিও দুটো ব্যাগ নিয়ে নিয়েছিলাম, একটা বড় নিয়েছিলাম আর একটা ছোট নিয়েছিলাম। তো সবগুলোরই একই দাম বলছিল, ছোটও যা দাম আবার বড়ও তাই দাম, তো নিয়ে নিয়েছিলাম। আর তারপর বড় মায়ের পুজো দিয়ে তো মনটা একদম ভরে গেল। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে ভাবলাম নৈহাটির থেকে আমরা টিফিনটা করে নেব সকালে। তো ওখানে তো সব দোকানগুলোই বন্ধ ছিল, আর হচ্ছিল না কোনো জায়গাতেই। তারপর দেখলাম ট্রেনের টাইমও হয়ে গেছে, ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। তারপর ভাবলাম আমাদের এখানে এসে হয়তো টিফিন করা যাবে, কিন্তু এখানেও দোকান বন্ধও ছিল, আর যেই দোকানগুলো খোলা ছিল সেখানেও এখনও হয়নি। তারপরে এদিক ওদিক খোঁজার পর বাবানের বাবা বলল আমি এক জায়গায় গিয়ে দেখি সেখানে হচ্ছে নাকি, তারপর তোমাদেরকে ফোন করে ডাকবো। সেই মতন বাবানের বাবাও বেরিয়ে গেল অন্য জায়গায় দেখতে। তো সেখানে ছিল একটা মিষ্টির দোকান, তো সেখানে গিয়ে দেখলো, তারপর আমাদেরকে ফোন করে ডাকলো যে চলে আস, এখানে হচ্ছে। তো সেখানে গিয়েও দেখি এত ভিড় যে সকালবেলায় কত ভিড় হয়ে গেছে। তারপরে অবশ্য আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছিলো, আমরাও অনেকক্ষণ বসেই ছিলাম, কারণ সবাই মিলে খাচ্ছিলাম। আর তখন সবে ভাজা শুরু করেছে পরোটা, তো পরোটাই খাচ্ছিলাম সবাই। তো এক এক করে ওর বাবা সবাইকে দিচ্ছিল এনে এনে, কারণ সবে ভাজা শুরু করেছে, তো একসাথে বেশি ছিলও না, তো একটু একটু করে ভাজছে আর সবার হাতে দিয়ে যাচ্ছে। তো পরোটাটা বেশ ভালোই ছিল সকালবেলায় গরম গরম, আর সবাই খেয়েও ছিল। আর ওর বাবা খায়নি, ওর বাবা দোকানে খুব একটা খেতে চায় না, তো ওর বাবা প্যাক করে বাড়িতে নিয়ে গেছিলো। আর আমাদের কাছে না অনেকগুলো ব্যাগ হয়ে গেছিলো যাওয়ার সময়, কারণ আমাদের একটু বস্ত্রদান দেওয়ার ছিল, তো সেই কারণে অনেকগুলো ব্যাগ হয়ে গেছিলো, একটু অসুবিধাও হচ্ছিল। আর ছেলে বলতে তো একাই ছিল, তাই বাচ্চাগুলোকে সামলাতেও পাচ্ছিল না এদিকে, এদিকে আমরাও পাচ্ছিলাম না। আর এখানে আমাদের খাওয়া দাওয়ার শেষে ওর বাবা খাবারটা নিয়েও নিয়েছিল, একটু মিষ্টিও নিয়ে নিয়েছিল। আমাদের পুজোটাও ভালো মতন হয়ে গেছিলো। আর স্টেশনে তো ঢুকতে না ঢুকতেই ট্রেনটা পেয়ে গেছিলাম বলে আমরা তাড়াতাড়ি বাড়িতেও চলে আসতে পেরেছিলাম। এই 8টা সাড়ে 8টার মধ্যে আমরা বাড়িতে ঢুকে গেছিলাম। তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।